বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চয়ন কিভাবে করতে হয়। যারা ইতিপূর্বে তোমরা অধিকাংশ ছাত্রছাত্রীরাই যে বিভিন্ন কলেজে আবেদন করেছো, যারা যে কলেজে চান্স পেয়েছো বা এ, তাদের ওই কলেজে নিশ্চয়ন করতে হবে। আর নিশ্চয়ন করতে গিয়ে তোমাদের 335 টাকার মতো বিকাশে বা রকেটে বা নগদেও দেওয়া যেতে পারে। তো যারা নিশ্চয়ন করতে পারো না, তারা কম্পিউটার দোকান থেকে, বিভিন্ন অনলাইনের কম্পিউটার দোকান থেকে গিয়ে নিশ্চয়ন করতে পারো। আর যারা আজকে আমার এই ভিডিওটা দেখবে, তারা অবশ্যই নিজের নিশ্চয়ন টাকা নিজেরাই পরিশোধ করতে পারবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করো। আমরা মূল বিষয়ে চলে যাই। আমরা এখানে কি একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেকশনে বা ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। যে ওয়েবসাইটে যেতে গেলে তোমরা সরাসরি এক্সআই অ্যাডমিশন লিখেও চলে যেতে পারো। এক্সআই অ্যাডমিশন লিখে চলে গেলেও তোমরা এই ওয়েবসাইটটা পেতে পারো। আর কি করতে হবে, আমাদের ওই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের নির্পাতা একটা আছে, দেখো এই পাশে দেখো নির্পাতা অপশন। আমরা এই অপশনের মধ্যে প্রথমে দেখা যাবে। তারপরে আমরা কি করব, আমরা যারা প্রথম পর্যায়ে ভর্তি হয়েছিলাম, তোমরা সাধারণত আবেদন করার পরে একটা পাসওয়ার্ড বা লগইন পাসওয়ার্ড পেয়েছিলে। তোমরা সাধারণত মেসেজে যারা লগইন পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলে, ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগইন করবে। লগইন করার পর তোমাদের ব্যক্তিগত প্রোফাইলে এভাবে চলে যাবে। যেমন আবেদনকারীর প্রোফাইল তোমাদেরকে দেখাবে। তো আবেদনকারীর প্রোফাইল দেখানোর পরে তোমরা বাম কর্নারে বাম দিকে নির্বাচন অপশনে ক্লিক করবে। নির্বাচন অপশনে ক্লিক করার পরে এখানে দেখো খুব সুন্দরভাবে লেখা আসবে প্রথম পর্যায়ে যারা যে কলেজে চান্স পেয়েছো তাদের কলেজ শো করবে। তারপরে ইউএনআই কলেজের ইউএনআই ইএন নাম্বার শো করবে, শিফট শো করবে, ভার্সন কোন ভার্সনে তোমরা অ্যাপ্লাই করছিলে, বিভাগ কোন বিভাগে অ্যাপ্লাই করছিলে, তারপরে তোমাদের কোনো কোটা ছিল কিনা, তোমরা মেরিট কত নাম্বার মেরিট লিস্টে তোমরা ওই কলেজে চান্স পেয়েছো। আর পরিশেষে এখানে দেখো লেখা আছে তোমাদের নিশ্চয়নের তারিখ 29/6/2024 তারিখের ভিতরে তোমরা নিশ্চয়ন করে নিতে হবে। তারপরে এখানে দেখো আপনি কি সেকেন্ড অপশনে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান। আমরা যারা প্রথম পর্যায়ে একটা কলেজে চান্স পেয়েছি, আমরা চাইতেছি যে আমার এই কলেজে ভর্তি হতে ইচ্ছুক না, কিন্তু নিশ্চয়নের টাকা পেমেন্ট করতে হবে। তখন তোমরা ওই যে অটো মাইগ্রেশন অপশনটা এখানে কর্নারে, এই যে এই কর্নারে লেখা আছে হ্যাঁ এবং না, এই অটো মাইগ্রেশন অপশনটা চালু করে দিবে। যারা অন্য কলেজে ট্রান্সফার হয়ে যেতে চাও তারা এই অপশনটা চালু করে দিবে। আর যারা অন্য কলেজে যেতে না চাও তাহলে না, অর্থাৎ মাইগ্রেশন অপশনটা অফ করে দিবে। তারপরে দ্বিতীয়তে কি লেখা আছে দেখো, আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদন বাতিল করা হবে। অর্থাৎ এই যে এখানে নিশ্চয়নের তারিখ তোমাদের সামনে দেওয়া হয়েছে 29/6/2024, এই তারিখের ভিতরে তোমরা যদি নিশ্চয়ন না করো তাহলে কি তোমরা আবার নতুন করে 150 টাকা জমা দিয়ে আবার নতুন করে আবেদন করতে হবে। আমরা নিশ্চয়নে কি করলাম, তারপর আমরা নিশ্চিতকরণ অপশনের মধ্যে ক্লিক করব। নিশ্চিতকরণ অপশনে ক্লিক করার পরে তোমাদের পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট তথ্য চলে আসবে। এই যেখানে আমাদের খুব সুন্দর করা লেখা আছে 335 টাকা। এখন দুইটা অপশন আছে এখানে, সোনালী ব্যাংক এবং আমরা এসএসসি অপশনটা আমাদের ক্লিক করব। তারপর আমাদের এখানে সামনে খুব সুন্দরভাবে লেখা আছে আপনাকে এখন গেটওয়ে পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে, একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে, অর্থাৎ আমরা এই অগ্রসর বাটনে ক্লিক করলে আমাদের গেটওয়ে সিস্টেম অর্থাৎ পেমেন্টের সিস্টেমে কিভাবে পেমেন্ট করতে চাই এই সিস্টেম অপশনে নিয়ে যাবে। তারপরে আমি ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের তিনটা অপশন চলে আসলো, কার্ড ব্যাংকিং, নেট ব্যাংকিং। আমরা সাধারণত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করব, এই জন্য মোবাইল ব্যাংকিং অপশনটা মধ্যে আছে সিলেক্ট শুরু করে দিলাম। এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা দেখো অনেকগুলা উপায়, যেমন বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলপিন, আমরা অনেকগুলা দিয়ে করতে পারবো। তো আমি সাধারণত বিকাশে পেমেন্ট করার সিস্টেমটা দেখাচ্ছি। বিকাশ আমি গেটওয়ে সিলেক্ট করলাম।
গেটওয়ে সিলেক্ট করে পে অপশনে ক্লিক করলাম, তারপরে আমাদের একটু সময় নেবে। এখন এই জায়গার মধ্যে কি করব, এই অপশনটার মধ্যে আমি আমার বিকাশ মোবাইল নাম্বারটা বসিয়ে দিব। তো আমি হাইড করে রাখলাম, তারপরে কনফার্ম অপশনে ক্লিক করলাম নাম্বার দেওয়ার পরে। তারপরে এখানে একটা ভেরিফিকেশন কোড ওই নাম্বারে চলে যাবে, যে নাম্বার বিকাশ ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো ওই ভেরিফিকেশন কোডটা আমরা কি করব, এই জায়গায় বসাবো, বসে কনফার্ম অপশনে ক্লিক করব। তারপরে আমরা বিকাশের পিন নাম্বারটা বসানোর চেষ্টা করব। বিকাশের পিন নাম্বারটা আমরা এখানে বসানোর চেষ্টা করলাম, আমি হাইড করে রাখলাম। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করলাম। কনফার্ম অপশনে ক্লিক করার পরে এই যে কি লেখা আছে দেখো, থ্যাংক ইউ, অর্থাৎ সুদী আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে, ধন্যবাদ, পরিশোধের অর্থের পরিমাণ 335 টাকা। রেফারেন্স নাম্বার, এই যে রেফারেন্স, আমি বিকাশ থেকে টাকাটা পেমেন্ট করেছি। এখন আমরা আমাদের কাজ শেষ। এখন পূর্ববর্তী পৃষ্ঠায় আমরা ক্লিক করলে আমাদের পুনরায় আমাদের মূল পৃষ্ঠায় নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের মূল পৃষ্ঠায় যেতে লেট হচ্ছে, তো আমাদের একটু সময় অপেক্ষা। এই যে আমরা খুব সুন্দরভাবে আমাদের মূল প্রোফাইলে নিয়ে আসলো। নিশ্চিতকরণ ফি অবস্থা, আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। এখন নির্বাচনে ফিরে যান। আমরা এইভাবে এখন আমরা প্রোফাইলে গিয়ে দেখতে পারি, এই যে ঠিক আছে নির্বাচন, এখানে লেখা আছে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। তা আমাদের এখানে সাকসেসফুল। তো এভাবেই তোমরা তোমাদের প্রোফাইলে ঢুকে নিজের অ্যাডমিশন নিজেরাই কি করতে পারো, নিশ্চয়ন ফি দিতে পারো। আবার দেখো অনেক সময় সার্ভার জটিলতার কারণে এই যে দেখো, এই যে মাইগ্রেশন অপশনটা আমি অফ করে দিয়েছিলাম, অর্থাৎ না দিয়েছিলাম, এটা হা হয়ে গেছে। এটা সার্ভার জটিলতার কারণে এটা হইতেই পারে। তোমরা যদি অটো চেঞ্জ হয়ে যায়, পরবর্তীতে আবার এটা কি করবে, না দিয়ে দিতে পারো। অর্থাৎ না বলতে কি, আমি প্রথমে বলছিলাম আবারও বলি, অর্থাৎ আমরা যে কলেজে চান্স পেয়েছি ওই কলেজে আমি পড়তে ইচ্ছুক না, তখন তোমরা হা দিয়ে দিবা। আর যদি পড়তে ইচ্ছুক থাকে তাহলে না দিয়ে দিবা, অর্থাৎ আমি মাইগ্রেশন করতে রাজি না। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই এই ভিডিওর মাধ্যমে দেখে তোমরা নিশ্চয়ন টাকা পরিশোধ করতে পারবে। এখানে খুব সহজ বিষয়। যারা না পারবে হয়তো এই সেন্টারে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।